بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد صلوا على محمد صلوا على محمد हर दम जपा पाक नामे मोहम्मद। উপস্থিত আহলে সুন্নাতুল জামাত, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আশিকি রাসূলগণ, পর্দার অন্তরালে মা ও বোন, আমি সকলকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আযাদ পাকের মেহেরবানি, আমার প্রিয় মুর্শিদের নেক দোয়া, আপনাদের দোয়া, আল্লাহ আপনাদের মেহমান করে আপনাদের গোলামি করার জন্য হাজির করেছেন আপনাদের সামনে। ভাইজান আমার, ইমানের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহ নবীর মহব্বত আনা, অবশ্যই পরিমাণ মহব্বত আনা। ইমান কা জড়া হতে রসুল্লাহ কি মহব্বত। নবীর প্রেম যার দিলে নেই তার কোনো মূল্য নেই। আল্লাহর নবীর উপর মহব্বত করে দরুদ পড়া। আল্লাহর নবী তাজদার মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন। তো আল্লাহর নবী বলছেন, আবু বকর, এইমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের জন্য একটি সুসংবাদ দিলেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদটা কি? আল্লাহ রাসূল বলছেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত যারা আমার নামের উপরে, আল্লাহর নবীর নামের উপরে মহব্বত করে করে দরুদ শরীফ পাঠ করবে, তো 4 জন গায়ী ফেরেশতা আমার দরবারে পৌঁছে দিবে। আর মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পাঠ করলে 10টা সলিড নেকি আমলনামায় লেখা পড়বে। বলুন সুবহানাল্লাহ। आशिक़ मोहब्बे खुदा जिस दिल हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान कामिल नहीं। ला युमिनु अहदुकुम हत्ता कुन अहब्बा इलैहि मिन औलादिही व वालिदिही व मालिही अला नास अजमईन। এত সময় হে আবু বকর, হে উমর, এত সময় কেউ মুমিন হতে পারবে না, মুত্তাকিন হবে না, সালিহিন হবে না, দিনদার হবে না, সত্যবাদী হবে না, সৎকর্মশীল হবে না, সদাচরণকারী হবে না, সত্যাশ্রী হবে না, নীতিবান হবে না, নিষ্ঠাবান হবে না, চরিত্রবান হবে না, দিল খুলবে না, সিনা খুলবে না, আল্লাহর মহব্বত আসবে না। যত সময় আল্লাহর নবীর মহব্বত কতটা আসতে হবে? মাতা পিতা থেকে বেশি। দেহ ত্যাগ করার পর মাতা পিতার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। যারা নবীর প্রেমিক, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক থাকবে কবরে, আখিরাতে, হাসরে। আল্লাহর নবী ইসলাম, নবীর মহব্বত দিলে না আসলে ইসলামকে বোঝা যাবে না, কোরআন হাদিস বোঝা যাবে না, কোরআনের হাকিকাত জানা যাবে না।
হেদায়েত হবে না। নবীর মহব্বত অবশ্যক পরিমাণ আসতে হবে। পার্থিব সমূহ সম্পদ হতে, মাতা পিতা, স্ত্রী পুত্র সন্তান সন্ততি হতে নিজের জান থেকে মহব্বত করতে হবে নবীকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনাকে জান থেকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি মুমিন, কামিল মুমিন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই ধরনের মহব্বত আপনাকে করতে পারি না। আল্লাহর নবী হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা মুবারকের উপরে হস্ত রেখে দিলেন, পবিত্র হস্ত মুবারক তুলে নিলেন। বলছেন, হে ওমর, এখন তোমার অবস্থা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি সারা দুনিয়া হতে এখন আপনাকে মহব্বত করি। আমার মাতা পিতা হতে, আমার স্ত্রী পুত্র হতে, পার্থিব সমূহ সম্পদ হতে মহব্বত করি নবী, এখন আমি জান থেকে আপনাকে ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী পুনরায় হস্ত মুবারক লাগিয়ে দিলেন। আল্লাহর নবীর হস্ত মুবারকের ওসিলায় হযরত ওমর ফারুক আযমের কলব থেকে দুনিয়ার মহব্বত বেরিয়ে গেল, নিজের জানের মহব্বত বেরিয়ে গেল। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে জান থেকে, দিল থেকে মহব্বত করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খায়ের আল্লাহর নবীকে অনুসরণ করা। কোরআন বলল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহকে কেউ জানতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর তাবেদার হতে চাও, কোরআন বলল আতিউল্লাহ আতিউর রাসূলা। যদি আল্লাহর তাবেদারি করো, আল্লাহর ইন্তেজার হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর বান্দা হয়ে যাও। বান্দা মানে দাস, দাসত্ব করো। যদি কেউ আল্লাহর দাস হতে চাও, আল্লাহকে জানতে চাও, আল্লাহর তাবেদারি করতে চাও, আল্লাহর বন্দেগী করতে চাও, আল্লাহর গোলামি করতে চাও, অবশ্যই আল্লাহর নবীর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর নবীর গোলাম হয়ে যাও, নবীর প্রেমিক হয়ে যাও, নবীর আশিক হয়ে যাও, নবীর তাবেদারি করো। নবী যার পরে রাজি হয়ে যায়, আল্লাহ বলেন, মুস্তাফা তুমি যার পরে রাজি হয়ে যাও, আমি আল্লাহ তার পরে রাজি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। তুমি নবী যার পরে খুশি হয়ে যাও, আমি আল্লাহ তারপরে খুশি হয়ে যাই। তুমি যার পরে সন্তুষ্ট হও, আমি তারপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। কত বোঝেন? আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করা। ইসলাম আল্লাহ রাসূল প্রদর্শিত পথ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। বিশ্বের 4300 প্রকার ধর্ম এসেছে। বিশ্বের 4300 প্রকার ধর্ম এসেছে। ইসলাম আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহর মন অনন্ত অসীম, আল্লাহর মন অতি সুন্দর, আল্লাহ অতি পবিত্র, অতির উপরে আর কিছু নেই, অতি সুশ্রী, অতি সুন্দর। এই সুন্দর মনের ধর্ম হচ্ছে ইসলাম। আর আল্লাহর মনোনীত মানুষকে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম দিয়েছেন না? ইসলাম আল্লাহর মনের ভাব, এটাও অনন্ত অসীম। এই ইসলাম ধর্ম প্রত্যেকটা ধর্মের জাহির বাতিন আছে, বাহ্যিক আছে, আধ্যাত্মিক আছে, দুটো অবস্থা আছে। প্রত্যেকটা ধর্মের আছে। ইসলামেরও জাহির বাতিন আছে। আল্লাহর কোরআনের জাহির বাতিন আছে, নমাজের জাহির বাতিন আছে, ওযুর জাহির বাতিন আছে, মানুষেরও জাহির বাতিন আছে। খায়ের মিনা জাহির বাতিন আলিল কোরআন আদা জাহির আল বাতিন। আল্লাহ রাসূল বললেন, যারা আল্লাহর কোরআন হাকিকাত জানে না,
জাহেরা জানে, বাতেনা জানে না, হাকিকাত বুঝতে পারেনি, এরা পথভ্রষ্ট। এরা 30 পারা কোরআন পড়ার পরও মিথ্যাবাদী হয়ে থাকে, হিংসুক হয়ে থাকে, বিদ্বেষী হয়ে থাকে। বিশ্বের সকল ধর্মের মর্যাদা হচ্ছে অহিংসা। বিশ্বের সকল ধর্মের মর্যাদা হচ্ছে সত্যবাদী হওয়া। ইসলাম সমন্বয়ের ধর্ম। ইসলামের মধ্যে কোনো দৌড়াদৌড়ি নাই। যাদের দিলে ইসলামের জলুস আছে, যাদের দিলে আল্লাহর নবীর প্রেম আছে, আমরা তো সকলেই আল্লাহর নবীর আশিক, আল্লাহকে সবাই মহব্বত করি, আল্লাহকে সবাই ভালোবাসি, আল্লাহর বিধান মেনে আমরা সবাই চলি, কোরআন মেনে আমরা সবাই চলি, আল্লাহ রাসূলের হাদিস মেনে আমরা সবাই চলি। আমাদের মধ্যে কোনো দলাদলি থাকবে না। দল হচ্ছে দুটো, একটা হিজবুল্লাহ, একটা হিজবুস শয়তান। যারা আল্লাহর ফরমানকে মেনে নিয়েছে, আল্লাহর আদেশ নিষেধ মেনে নিয়েছে, যারা আল্লাহর নবীর তাবেদার হয়ে গেছে, যারা নবীর পথে এসেছে, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, রাসূল প্রদর্শিত পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে যারা এসে গেছে এরা হিজবুল্লাহ। আর যারা এই পথ ত্যাগ করেছে তারা হিজবুস শয়তান। শয়তান মিথ্যাবাদী, শয়তান হিংসু, শয়তান বিদ্বেষী, শয়তান অহংকারী, মুনাফিক। তাহলে ইসলাম যেখানে আছে সেখানে মিথ্যা থাকবে না, ধর্ম যেখানে আছে মিথ্যা থাকবে না, বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, সংকীর্ণতা থাকবে না, পরশ্রীকাল থাকবে না, মুনাফিকি থাকবে না, চতুরি থাকবে না, ভণ্ডামি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। ইসলাম এরকম একটা পরিচ্ছন্ন, এরকম একটা পরিশুদ্ধ, এরকম একটা মহান মানবিক জীবন সংবিধান আল্লাহ নবীকে দিয়ে পাঠিয়ে দিলেন দুনিয়ার বুকে। পরিশুদ্ধ, পরিপূর্ণ মানবিক জীবন সংবিধান। যাদের মধ্যে ইসলাম থাকে তারা হয় সত্যবাদী, সৎকর্মশীল, সদাচরণকারী। কারণ এটা আল্লাহর কোরআন মেনে চলতে হবে। কোরআন মেনে চলতে গেলে মিথ্যা প্রত্যাহার করতে হবে, সত্যবাদী হতে হবে, হিংসা ত্যাগ করে অহিংসুক হতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, সংকীর্ণতা পরশ্রীকাততা মুক্ত হতে হবে, মুনাফিকি চতুরি ভণ্ডাই মুক্ত না হওয়া পর্যন্ত ইসলাম দিলে আসবে না। নামাজ, রোজা, হজ আর যাকাত নবী বলেন ইসলামের রকম 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা ইসলামের স্তম্ভ। এরপর ইসলাম প্রতিষ্ঠিত। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে নামাজ ফরজ হয়ে যায়। 1 ওয়াক্ত নামাজ বিনা উজুরে কাজা হলে 80 বার জাহান্নাম হবে। যারা ঈমান আনে আর নামাজ পড়ে না, কোন দাম আছে? ঈমান এনেছে, মুসলমান দাবি করে, অথচ রোজা করে না। আবার মিথ্যা একবার ছবি করে। জীবনটা কেমন হবে? এটা কোন দলের লোক হবে? বরং কি আল্লাহর দলে, আল্লাহর পথে থেকে হবে, নবীর পথে থেকে হবে না। ইসলামের রকম হুকুম, আহকাম, আরকান, শরিয়াতে এগুলো মানতে হবে। সুন্নিয়াতের পাবন্দ হতে হবে। মান আইয়া সুন্নতি বাদামা উমিদাত ফালাহু আজরু মিয়াতে সাইয়্যিদান। একটা সুন্নাতের পায়রাবি যে করলো সেই 100 শহীদের দরজা লাভ করবে কিয়ামতের দিন। নবী বলেছেন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এটা নবীর প্রেম। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নবীকে অনুসরণ করা, নবীর প্রেমে মজে গিয়েছেন। নবীর জীবনধারাকে অনুসরণ করা, মহান জীবনধারাকে। নবীর প্রতিবেশীর সঙ্গে কি আচরণ করলেন, আত্মীয়ের সঙ্গে কি আচরণ করলেন, তারপরে পারিবারিক, পারিপার্শ্বিক, সামাজিক যে আদর্শ, একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাকে নবী প্রতিষ্ঠা করেছেন, তার নাম হচ্ছে শরিয়াত। আদর্শ সুশৃঙ্খল মানবিক সমাজ ব্যবস্থা, শরিয়াত।
তাহলে শরিয়াত মানতে গেলে আগে আল্লাহর হুকুম নামাজে যেতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ ইসলামের জান। নবী বললেন সালাতু ইমাদুদ্দিন মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি নামাজকে কায়েম করলো সে যেন তিনি ইসলামের ঘরকে প্রতিষ্ঠিত করলো। বলুন সুবহানাল্লাহ। আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। যারা ইসলামকে নামাজকে ত্যাগ করেছে এরা মুশরিকের মধ্যে গণ্য হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি